পড়ন্ত বিকেলে বা সন্ধেবেলায় গরম গরম কফির কাপে চুমুক দিয়ে এই আলিপুর জেল মিউজিয়ামটি দেখতে কারই না ভালো লাগে। চলুন এবার আমরা যেখান দিয়ে প্রবেশ করছি সেটি হচ্ছে আলিপুর জেল মিউজিয়ামের কফি হাউসের ব্যাক এন্ট্রি। আর উল্টো দিকে যে দরজাটি আপনারা দেখতে পাচ্ছেন, সিকিউরিটি গার্ড আসছেন, এটি হচ্ছে ফ্রন্ট এন্ট্রি। আমরা আলিপুর জেল মিউজিয়ামটি এতক্ষণ পরিদর্শন করে পেছনের গেট দিয়ে এন্ট্রি নিচ্ছি কফি হাউসে। বিকেলবেলার স্ন্যাক্সটা আমরা এখানেই সেরে নিয়ে তারপর রিটার্ন করছি। এবার আমরা কফি হাউসটিতে এন্ট্রি নিচ্ছি, আর দরজায় প্রবেশের মুখেই এখানে দেখুন বিভিন্ন রকমের চিত্রাঙ্কন করা হয়েছে, আর সাথে বাংলায় কফি হাউসের রিলেটেড কিছু কবিতা লেখা রয়েছে, যা খুবই মনোরম। এই হচ্ছে কফি হাউস আলিপুর জেল মিউজিয়াম, যার চেয়ার টেবিলগুলো আমাদের যে পুরনো কলেজ স্ট্রিটের কফি হাউস রয়েছে একদমই তার অনুকরণে করা হয়েছে। এই পাশের দেয়ালটা আলিপুর জেল মিউজিয়ামের দেওয়ালের মতোই রয়েছে, আর উল্টো দিকের ওই যে দেয়ালটি দেখতে পাচ্ছেন সেখানে দেখুন বিভিন্ন রকমের চিত্রাঙ্কন করে কফি হাউসের আমেজটাকে এখানে জাগিয়ে রাখা হয়েছে। এই হাউস থেকে আলিপুর জেল মিউজিয়ামের বাইরের দৃশ্য বড়ই মনোরম লাগছে। এবার আসুন বেলকনি থেকে দেখি আমরা এই ভিউ আলিপুর জেল মিউজিয়ামের, যেটা কফির কাপে চুমুক দিয়ে এনজয় করতে করতে বিপ্লবী শহীদদের বিভিন্ন রকমের ঘটনাবলী আর ওদের ত্যাগ আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে যে কতটা আমাদের বিপ্লবীদের আত্মত্যাগ করতে হয়েছে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। আর এই দেখুন, এই হচ্ছে কফি হাউসের এন্ট্রি গেটটি, যেটি দেখুন আলিপুর জেল মিউজিয়ামের একদমই পাশে লাগোয়া। তো চলে আসুন এই কফি হাউসে এনজয় করতে। থ্যাংক ইউ।